সম্মানিত এভরিওয়ান, এই মুহূর্তে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পনাতীর্থ নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। এখানে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের এই যে পনাতীর্থ যেখানে স্নান করে থাকেন এখানে সরাসরি উপস্থিত আছে। এখানে কিছু ব্যতিক্রম ধর্মাবলম্বী মানুষ আছে, তাদের কাছ থেকে কিছু ব্যতিক্রম বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কেমন আছেন দাদা? এই বিষয়ে ধারণা নাই, যার কারণে আপনার কাছ থেকে তুলব। এখানে অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো কি কাজে ব্যবহার করেন? এটা আমাদের চড়ক পূজা হয় চৈত্র মাসের সংক্রান্তির দিন 30 তারিখ, চৈত্র মাসের শেষে, তখন আমরা সেটা ব্যবহার করি। আমরা এক মাস ব্যবহার করি এটা। ধর্মীয় একটা নীতি, চড়ক পূজা। এখানে কি এগুলো করছেন কিনা এখানে না করবেন? না, আমরা খেলাধুলা করা আমরা আগে শেষ করে দিছি। শেষ করে দিয়েছেন? হ্যাঁ, আমরা চলে যাচ্ছেন? হ্যাঁ, চলে যাচ্ছি। আপনাদের বাড়িটা কোন জায়গায়? ময়মনসিংহ হালুয়াঘাট। হালুয়াঘাট। আর বিশেষ করে এগুলো কি আপনাদের বাড়িতে করেন না বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন? না, আমরা বড় বড় অনুষ্ঠানে যাই যখন ছানে যাবো, আবার কোনো অষ্টমী ছানে যাবো, হ্যাঁ হ্যাঁ, ফুলপুরে, আমরা ফুলপুরে করি। এগুলা কি ওই ইয়ার জন্য? হ্যাঁ, দিলপাত। হ্যাঁ, প্রার্থনা করা দিলপাত, চড়ক ঠাকুরের দিলপাত বলা হয়। হ্যাঁ, দিলপাত। আপনারা এখানে কতজন সঙ্গী আছেন? আমরা 6 জন আছি। 6 জন। আপনি কি ওনারই? হ্যাঁ, আমার সার্ভিস সব। কি আপনার ছেলে? হ্যাঁ, ছেলে। আর এই কাজটা আপনি কতদিন যাবত করতেছেন? এটা করতেছি আমি, এখানে আসতেছি, এটা 3 যুগ যাবত। 3 যুগ যাবত। এটা কি আপনার বাবাও করছিল নাকি? না, আমার দাদু করতো। আপনার এই ধারণাগুলো বা এই ধর্মীয়? আমার দাদু ছিল সন্ন্যাসী, আমরা বংশগত সন্ন্যাসী আমরা। আচ্ছা, সন্ন্যাসীর যদি একটু হালকা একটা সংক্ষিপ্ত একটু বর্ণনা দিতেন, সন্ন্যাসী কিভাবে হওয়া যায় আর কিভাবে হতে হয় আপনার ধর্মীয় নীতি অনুযায়ী যদি কিছু বলতেন। আমাদের পূর্বপুরুষ থেকেই এই চড়ক পূজার এটা আদি যুগ থেকে করা হয়েছে। আমরা সেটা মানে যাচ্ছি। এটা করতে হয় আর কি। হ্যাঁ, আমাদের আমরা পয়লা বৈশাখে এটা করি। আমরা প্রত্যেক বছরে চৈত্র মাসের সংক্রান্তির দিন আমরা গাছ ঘোরাই, চড়ক গাছটা ঘোরাই। অনেক সময় শুনি এগুলাতে দুর্ঘটনা হয়, এটা যারা অনিয়ম করে তাদের জন্য অঘটন ঘটে। আমরা এই পর্যন্ত আমরা এখনো কোনো বিঘ্ন ঘটে নাই। আমরা করতেছি 3 যুগ জগতে, এখন কোনো বাধা বিঘ্ন নেই। আমাদের সামনের দিক ভালোই, ভবিষ্যৎ আসলে ধর্মীয় নিয়ম নীতি যেগুলো, হ্যাঁ, আমাদের ধর্মীয় যে নিয়ম নীতি গুলো আছে এগুলো যদি পারফেক্ট অবস্থায় করতে পারে তাহলে এই দুর্ঘটনা থেকে আসলে অনেকেই মুক্ত থাকে। ধর্মীয় নিয়ম নীতি অনুসারে ওনারা এই কাজগুলো আর 2-3 যুগ ধরে করে আসছেন আর কি। আর এরই প্রেক্ষিতে আমাদের এখানে যেহেতু একটা বারুণী মেলা হয়, প্রতি বছর স্নান করা হয় এখানে, এই প্রেক্ষিতে ওনারা প্রতি বছর আমরা আসি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।